জয়গুরু। শিক্ষাই মানবতা, মানবতার প্রকৃতি শিক্ষা আমাদের যে বিশ্ব মানুষের বিশ্ব মানুষের যে আমাদের যে সময় ঘড়ি, এখন বিশ্ব মানুষ এখন আমাদের দেখাচ্ছে সময়ের উপরে, আমাদের দেখাচ্ছে শিক্ষাপাঠ। যেমন বিশ্ব মানুষের সময়ের কর্মঘড়ি, এখন বিশ্ব মানুষের সময়ের কর্মঘড়ি। এখন এই বিশ্ব, আমরা নিজেকে বিশ্ব ভেবে বিশ্ব পড়ি কি নিজেকে দেখাচ্ছে নিজের সঙ্গে নিজের পড়া, নিজেকে জানা, আমাদের দশ ইন্দ্র রিপুর যে বাক শব্দ, যে শব্দগুলো আমরা বলি, এখন এই শব্দের ভিতরে শব্দ পড়া, যেমন বস্তুর ভিতর বস্তু পড়া, শব্দের ভিতর শব্দ পড়া। তে সেই বিষয়ের উপরে দেখাচ্ছে আমাদের দিন রক্ষা মাসমণি, এটা দেখাচ্ছে। এটা আমাদের যে মাস শিক্ষা আছে, দিন রক্ষা মাসমণি, আত্মসংযম, আত্মজ্ঞান, কি আত্মজ্ঞানের উপরে আমাদের এর আগের যে পড়া ছিল আত্মবিজ্ঞান শব্দচক্র। তে আত্মবিজ্ঞান থেকে আমাদের দেখাচ্ছে বিশ্ব মানুষের সময়ের কর্মঘড়ি, আলমিনের শিক্ষা তৈরি। এখন এই বিশ্ব মানুষের সময় ঘড়ি, আলমিনের শিক্ষা তৈরিতে এখন শিক্ষাটা কি আমাদের দেখাচ্ছে শব্দ। এই যে আমরা মুখ দিয়ে বলি, আমরা যে কথা বলি, এই শব্দটাই দেখাচ্ছে আমি আগে কি বলেছি, এখন কি বলছি, এইটারই ভুল ত্রুটি দেখা যাচ্ছে মানুষের দেখাচ্ছে শিক্ষা তৈরি হয়। এখন দেখা যাচ্ছে মানুষ যেটা ভুল বলে, মানুষ তো পরিবর্তনশীল। তো এখন এই পরিবর্তন দেখা যাচ্ছে যদি মানুষ না হয়, মানুষ যদি একরকম চলতে থাকে, মানুষ যদি প্রকৃতি শিক্ষা, প্রকৃতি কি বলছে এটা না শোনে, শব্দর কাছে যদি শব্দ জ্ঞান যদি না বোঝে, তখন দেখা যাচ্ছে সময়ের যে কর্মঘড়ি, যে আলমিনের যে শিক্ষা তৈরি, শিক্ষা যেমন শব্দ চক্র, শব্দ চক্র। দেখো শব্দকে দেখা যাচ্ছে আগে বলা শিক্ষা, শব্দকে কতটা আমরা আলোর রূপান্তরিতে বলছি, আর কতটা আধারের ইতে বলছি। দেখুন শব্দকে দেখা যাচ্ছে চর্চা করা, শব্দকে পড়া, শব্দের সঙ্গে শব্দের পড়া। দেখুন এই শব্দ পড়া, সেই জন্য শব্দ চক্র। আচ্ছা, শব্দ চর্চা যখন আমরা করব, কি শব্দ চর্চাকে যখন আমরা জানবো শব্দ কি জিনিস, শব্দই তো সবকিছু আমাদের উত্থান নিয়ে আসে, পতন নিয়ে আসে, আমাদের শব্দের সঙ্গে সবকিছু সমকক্ষ একটা পড়া থাকে। দেখুন সেই জন্য শব্দচক্র। দেখুন শব্দচক্র থেকে আমাদের শব্দচক্র 1, এখন শব্দচক্র চর্চা বিজ্ঞানময় শিক্ষা। দেখুন সেই জন্য আমাদের যে এখন বিশ্ব মানুষের যে সময়ের কর্মঘড়ি, আলমিনের শিক্ষা তৈরি। এখন আমাদের শব্দচক্র এইটা একটা দেখাচ্ছে কর্ম, শব্দকে সঠিক বলা এটা একটা কর্ম। আচ্ছা, তারপরে দেখাচ্ছে আমাদের যে তথ্য, যেটা আমরাকে বলি শব্দের আর এক নাম তথ্য, যেটা সঠিক ইনফরমেশন, সঠিক যে কথা। এখন সঠিক কথাটা বলার তো একটা ব্যাপার লাগবে, কি একটা প্ল্যাটফর্ম লাগবে, সঠিক কথাটা উত্থাপন করা, কোনটা সঠিক কোনটা ভুল, এটাকে উত্থাপন করার একটা প্ল্যাটফর্ম লাগবে। আচ্ছা, তো এখন সেই জন্য আমাদের বিশ্বজয়ী অনলাইন শিক্ষার যারা ছাত্র আছে, কি যারা আমাদের দেশ তথ্যে এখন দেখাচ্ছে, যারা বিভিন্ন ধারণে ধারণে কি কেউ ধারণ করে, কেউ ধারণা করে, কেউ দেখাচ্ছে গল্প করে, কেউ দেখাচ্ছে বাস্তবায়ন করে। তে এই আমাদের যে শব্দের ভিতরে অনেক রকম দেখাচ্ছে শব্দর যে ধারণ ক্ষমতা, গুণবাচক শব্দ, শব্দ পড়া, এখন কিডা কি পড়ে, কিডা কি পড়ায়। তে এই জন্য হচ্ছে সত্য মিথ্যার জামানায় সত্য আর মিথ্যাকে দেখাচ্ছে আমাদের পড়া। এখন সত্য মিথ্যাকে পড়তে হলে তাহলে আগে শব্দ জানতে হবে, কোন শব্দ। এখন দেখা যাচ্ছে মানুষ যেটা পড়ছে, কি মানুষ যেটা বলছে, কোনো মানুষ পরিবর্তনশীল আসছে না। তার মানে মানুষের দেখাচ্ছে হিংসা কি বিদ্বেষ, এই দিয়ে দেখাচ্ছে মানুষ চলতে চাচ্ছে। আর এই বিজ্ঞানের পড়া এমন না, কর্মমুখী বিজ্ঞানের পড়া এমন না, আলমিনের শিক্ষা তৈরি পড়া এমন না। আলমিনের শিক্ষা তৈরি পড়া যেমন হিংসা
হিংসা যখন আমাদের যে প্রতিপক্ষ, হিংসার প্রতিপক্ষ কি হিংসার বীজ কি হিংসা দিয়ে মানুষ হচ্ছে দেখা যাচ্ছে পরিবর্তন হচ্ছে না, কি পরিবর্তন ধারায় চলছে না। মানুষ ক্ষমতার লোভে দেখা যাচ্ছে মানুষ মিথ্যা চিন্তা দিয়ে দেখা যাচ্ছে মানুষ বুঝি কথা বলছে, দেখা যায় এক কথা একটা একটা মানুষ ভুলি ওইটাকে আবার অস্বীকার করছে। তো এখন তো সেই জামানা নেই, এখন হচ্ছে সত্য মিথ্যার জামানা। তুমি 1 বছর আগে কি ভুলি আইছে আর এখন কি বলছো ওইটা তোমার দেখা যাচ্ছে ধরা আছে। এখন তো হচ্ছে বিজ্ঞানময় জামানা, এখন হচ্ছে তোমার দেখা যাচ্ছে যা কিছু করবা তোমার স্বচ্ছতা কি পরিবেশন সততার ভিতর দিয়ে দেখা যাচ্ছে মানুষ করবে কি কারণ এখন সত্য মিথ্যার জামানা, শেষ জামানা। এখন আছে তথ্যের মাধ্যমে ফেতনা ফেসাদ বাঁধবে, তথ্যের ভুল তথ্যের করার জন্য দেখাচ্ছে, সেই জন্য অনেক কিছু বুঝে জেনে এই এখনকার যুগ জামানায় চলতে হবে। এখন এই যুগ জামানা, এখন জামানা দেখাচ্ছে চেঞ্জ হয়েছে, মানুষ চেঞ্জ হয়েছে, মানুষ দেখাচ্ছে মানুষের এদের তো কোনো শিক্ষা কর্ম জ্ঞান তথ্য মেধা যোগ্যতা এই ধরনের তথ্যের উপরে অগ্রগতি নেই। তার মানে ভুল তথ্যের উপরে বেশি মানুষ শিক্ষা নিচ্ছে, ভুল কথা বলছে কি ভুল অ্যান্সারে যাচ্ছে, নিজের আত্ম উন্নয়ন হয় নাই, নিজের সমৃদ্ধি হয় নাই, সে আবার আর একজনের কিভাবে সমৃদ্ধি করবে। সেই জন্য সমৃদ্ধি শিক্ষা আছে, সমৃদ্ধি তথ্য আছে, দেখা যাচ্ছে মানুষ যুগের পরিবর্তন হয়, দেখা যাচ্ছে আমরা এক সময় দেখা যাচ্ছে নিপীড়ন হই, আর এক সময় দেখা যাচ্ছে আমরা শাসন করে, তখন এই নিপীড়ন আর শাসন, তখন শাসন শোষণ, তখন শাসন করতে যায় যদি শোষণ করে তখন মানুষের দেখা যাচ্ছে ভুল তথ্য হয় কি ভুল শব্দ হয় কি ভুল কথা হয়। দেখা যাচ্ছে একটা মানুষ ছোট মানুষ ভুল করতে পারে, যারা দায়িত্ব বসে থাকে দায়িত্ব পালন করে তারা যদি ভুল করে সেই ভুলটা একটু ব্যতিক্রম, আমাদের ক্ষতিকারক, তথ্যের উপরে আমাদের ক্ষতি হয়, দেশ তত্ত্বের ক্ষতি হয়, মানুষ তত্ত্বের ক্ষতি হয়, রাষ্ট্র নীতির ক্ষতি হয়, আইন নীতির ক্ষতি হয়, জনসাধারণের প্রত্যেকটা মানুষের ক্ষতি হয়, প্রকৃতির ক্ষতি হয়। কি আমি প্রকৃতিকে যদি আমরা ভুল ইনফরমেশন দিই, ভুল কথা দিই, তখন দেখা যাচ্ছে প্রকৃতি আমাদেরকে ওইটা তো আমাদের বাস্তবায়ন করে না। আমাদের দেখা যাচ্ছে যেটা আমরা বলবো কি আমাদের মতবাদের কথা বলবো না আমাদের দেখা যাচ্ছে আলোরবাদের কথা বলবো, আলোর কথা বলবো, আদর্শবাদের কথা বলবো। তেমন তো প্রত্যেকটা মানুষের ভিতরে তো মতবাদ, এখন এই মতবাদ দিয়ে তো আর আদর্শ শিক্ষা হয় না। সেই জন্য আদর্শ শিক্ষা, আদর্শ শিক্ষায় আলোরবাদ, তার মানে শিক্ষা আমরা খাই, শিক্ষা খেয়ে পেটে রেখে, আলো খাই পেটে রেখে, দেখা যাচ্ছে আমাদের মাথাকে ধারণ করে দেখা যাচ্ছে মুখ হতে দেখা যাচ্ছে আলোর কথা আমরা বলি কি আলোকে আমরা শব্দ রূপে আহার রূপে গ্রহণ করি। এখন আলোকে পরায়ণ করি, এখন আলোকে পরায়ণ করলে তা কর্ম, কর্ম ধর্ম এই আমাদের যে ধারণ ক্ষমতা আমরাকে যে আমরাকে যেভাবে বুঝি এই না আমাদের দেখাচ্ছে আমাদেরকে শিক্ষা দেয়। এখন দর্শন জ্ঞান কি দর্শন পড়া, এখন দর্শনকে পড়তে হলে আবার পদার্থ পড়া লাগে, পদার্থ পড়া লাগলে আবার দেখা যাচ্ছে পদার্থ থেকে বস্তু, বস্তুর থেকে দেখা যাচ্ছে দর্শন, এখন বস্তুর ক্ষমতা, বস্তুর ধারণ কি বস্তুর যে পাঠ, এই বস্তুর যে জ্ঞান, এই দিয়ে দেখা যাচ্ছে বস্তুই বস্তু শিক্ষা। সেই জন্য কর্ম একটা বস্তু, তথ্য একটা বস্তু, এই বস্তু থেকে দেখা যাচ্ছে মানুষের বস্তু শিক্ষা। দেখুন এই বস্তুকে যদি আমরা ধারণ করি, বস্তুকে যদি শিক্ষা রূপে শিখি, তখন এই সেই জন্য আমাদের যে শব্দ চক্র যে ওয়ান, শব্দ চক্র ওয়ান থেকে তথ্য হাতে কলমে, অবাক তথ্য প্রযুক্তি শিক্ষা, হাতে কলমে শিক্ষা, আবার অবাক তথ্য শিক্ষা। তো অবাক তথ্য শিক্ষা মানে একটা মানুষ কথা শুনি অবাক হবে, তো অবাক হয়ে কোনো কাজ নেই, অবাক অবাধে
দেখাচ্ছে আমরা অবাক তথ্য প্রযুক্তি শিক্ষা শিখি, যেটা সম্ভব, যেটা সবাই শিখতে পারবে, যেটা সবাই পাবে, সেই অবাক তথ্য প্রযুক্তি শিক্ষা করি। যে শিক্ষা থেকে কেউ বাদ পড়বে না, সেই শিক্ষা আমরা শিখি, সেটাকে স্বতন্ত্র শিক্ষা বলে। আর সেটাই শিক্ষারূপে দেখাচ্ছে আলোকিত শিক্ষা। তার মানে মানুষ যে শিক্ষা শিখেছে, দেখাচ্ছে লেখা, লেখা মানে আলো খাওয়া। এখন আলো না খালি দেখাচ্ছে নিজেকে কেমন রক্ষা করবে, আর নিজেকে রক্ষা না করলে ওর শিক্ষা হবে কেমন। তার মানে সেই জন্য দেখাচ্ছে লেখাপড়া, শিক্ষা, পরীক্ষা, ফলাফল, পাস। তো এখন দেখাচ্ছে শব্দকে দেখে বাংলা পড়া। তো এখন যদি আমরা বাংলা পড়ি, যখন আমরা বলি ভালো, এখন এই ভালোকে আমরা দেখাচ্ছি কি রূপে আমরা দেখি। আমরা যদি ভালো, ভালোকে দেখাচ্ছে যে ব্যক্তি ভালো, কেন ওরা ভালো আর সবাই ভালো থাকে, কেন ভালো থাকে, আসলে কি ভালো থাকে আর না আসলে কি খারাপ থাকে। খারাপ কি আর ভালো কি? ভালো হচ্ছে যে ব্যক্তি আলো ভজন করে, যে ব্যক্তি আলোর কথা বলে, কি আলো ভজন করে, আলো পেটে রেখে আলোর কথা বলে, ইন্দ্র জ্ঞান মুখ্য চেতনা জ্ঞান লাভ করে। সেই কথা হচ্ছে সে আলো ভজন করে, যে সেই ব্যক্তি হচ্ছে ভালো। আর যারা আলো ভজন করে না, যতই তারা বলুক যে আমরা ভালো থাকছি কি ভালো আছি, আসলে তারা ভালো নেই। কি কারণে? তারা তো আলো ভজন করে না, শিক্ষা আলো পেটে রাখে না, শিক্ষার কথার মধ্যে বলে না। তার মানে তালে বর্ষার তাদের যে চোখ, তাদের যে চোখ দিয়ে শিক্ষা পড়েছে, নয়ন দিয়ে পড়ি নাই। সেই জন্য আলমিনের যে বিশ্ব মানুষের সময়ের কর্ম ঘড়ি, আলমিনের শিক্ষা তৈরি। এখন তথ্য হাতে কলমে লেখা, এখন তথ্য হাতে কলমে লেখে ওইটা আবার শব্দচক্রের মাধ্যমে দেখাচ্ছে আমাদের মৌলিক পাঠ, ধাঁধা পাঠ, এটা শিক্ষা পাঠ সবসময় ধাঁধাই থাকে। আর যারা আবার জানে, জ্ঞানী গুণী, পরিবেশন তথ্য, বুঝ জ্ঞান, এটাকে দেখাচ্ছে সময়ের কাল কমে দেখাচ্ছে পরিবর্তন হয়। এখন সেই জন্য এখন আমাদের যে বিশ্ব আঙ্গিক, দেশের অবস্থা, আমাদের দেশ তথ্য, আমাদের দেখাচ্ছে যেটা আমরা ভাবছি, এখন দেখাচ্ছে আমরা যদি ভালো কর্ম করি, কি ভালো কর্মের ভালো ফল, ভালো শিক্ষার ভালো ফল। এখন এই শিক্ষাকে দেখাচ্ছে আমরা দেখাচ্ছে ধারণ ক্ষমতায় আমরা দেখাচ্ছে শিক্ষা নীতি, আমাদেরকে শিক্ষা নীতি আমাদেরকে শিখায়। এখন শিক্ষা নীতি আমাদেরকে শিখায়, শিক্ষা নীতি। এখন শিক্ষায় শিক্ষা অন্বেষণ, সময় আমাদেরকে শিক্ষা দেয়, সময়ের পরিচয়, সময় আমাদেরকে শিক্ষার ভাষা কি, শিক্ষার কথা, শিক্ষাকে আমাদের দেখাচ্ছে শিক্ষার উপরে দেখাচ্ছে আমাদেরকে পড়ায়। এখন সময় বীজ, সময় বীজের থেকে চেতনা বীজ, চেতনার বীজ থেকে চিন্তা বীজ, চিন্তা বীজের থেকে আমাদের দেখাচ্ছে বাস্তবায়ন, যে যখন রূপরেখা, শব্দ চয়ন যখন দেখাচ্ছে রূপরেখা, দেখাচ্ছে মানুষ বুঝবে, বুঝে দেখাচ্ছে মানুষ জ্ঞান শিক্ষা শিখবে। এখন জ্ঞান শিক্ষা মানুষ শিখবে। এখন জ্ঞান শিক্ষাটা কিভাবে শিখবে? জ্ঞান কর্ম, জ্ঞান পাঠ। জ্ঞান মানে হচ্ছে জ্ঞান মনের যে আলো জ্বালায়, এই মনের ভিতরে যে অন্ধকার, মনের ভিতরে যে আলো জ্বালায়, এই আলো দেখাচ্ছে অন্ধকার মনের যদি আলো জ্বলে, ওইটাই আস্তে আস্তে দেখাচ্ছে জ্ঞান মনের আলো জ্বালাতে জ্বালাতে সেই ব্যক্তি জ্ঞানী হয়। এখন জ্ঞানী দেখাচ্ছে আবার ওই আলো জ্বালাতে জ্বালাতে তখন আবার দিব্য জ্ঞান হয়। এক পর্যায়ে যায় স্তর, যেমন সাধক, সিদ্ধি, স্থূল, প্রবত্ত, চারটি স্তর আমাদের। যেমন গুরু গোসাই, আমরা যে বিশ্বগুরুর পড়া পড়ি, আমরা মানব গুরুর পড়া পড়ি, রাসুল মানবের পড়া পড়ি। এই পড়াটা আমরা কি পড়ি? শব্দ চয়নে বাংলা শব্দ। আমরা দেখাচ্ছে এখন একটা মানুষ যদি ভালো না থাকে, ওরা হট্টগোল, গ্যাঞ্জাম, মারামারি কেন করছে, কেন হট্টগোল করছে, তখন আমাদের ভাষায়, বাংলা ভাষায় আমরা বলি ওরা আলো খায় না, ওরা খারাপ। তা খারাপ মানুষই দেখাচ্ছে হট্টগোল করে, মিথ্যা বলে, গ্যাঞ্জাম করে, দেখাচ্ছে একজন আর আমানত, আর একজন খেয়ানত করে। এই খারাপ মানুষের ধারণা না, যারা আলো খায় না তাদের এই এখনকার যুগ জামানায় সব চিহ্নিত হবে। যেমন সব জেনে যাবে পৃথিবীর মানুষ, দেশের মানুষ, পরিবারের মানুষ, পরিবার শিক্ষা, এই যে শিক্ষাগুণা, আমাদের যে শিক্ষা, পরিবারের শিক্ষা, এই শিক্ষার
শিক্ষা অন্বেষণ। এখন শিক্ষার দিকে দেখা যাচ্ছে একটা মানুষ দেখা যাচ্ছে, সেই জন্য আমাদের শিক্ষার যে বিষয়, এই বিষয়গুলো দেখা যাচ্ছে মানুষ শিখবে। এখন শিখবে কেমন? আত্মতথ্য শব্দ বিজ্ঞান মাধ্যমে সংশোধন করে দেখা যাচ্ছে শিখবে। এখন শিখতে হলে আমাদের অষ্টপাঠ, শব্দধারা, বাস্তব পাঠ, জ্ঞান বিবেক বুদ্ধির বাজার থেকে দেখাচ্ছে আমরা দেখাচ্ছে আমাদের একটা দেখাচ্ছে কার কাছে জ্ঞান আছে, কার কাছে বুদ্ধি আছে, কার কাছে বিবেক আছে, তে আমরা এটা দেখাচ্ছে আমাদের দরকার, কার কাছে ভালো তথ্য আছে, কিরা ভালো, কার কাছে বিশ্বাসতা আছে, কিরা বিশ্বাসবান, কিরা বুদ্ধিবান, তে কিরা জ্ঞানী, শব্দ জ্ঞান। সেই জন্য শব্দকে আমাদের দেখা আছে, সেই জন্য আবার পুষ্টি। এখন দেখা যাচ্ছে আমাদের পুষ্টি পুষ্টি শিক্ষা। এখন আমরা কি খাই, আমরা কি আমাদের পুষ্টি জ্ঞান, আমাদের দেহের কোষ, আমাদের যে যে দিন রক্ষা মাস মনি, রাসুল মানবের নূর, এখন রাসুল মানবের মনি, তে এই দিন রক্ষা মাস মনি। এখন আমরা দিনকে রক্ষা করব, আমরা দেখাচ্ছে দিনে আমরা দেখাচ্ছে আমাদের যে চর্চা করি, যে আমরা করতে চাই, কি আমরা যেটা আচরণ পালন করি, তে এর ভিতর থেকেই দিন রক্ষা মাস মনি। তার মানে দিনকে আলোকে রক্ষা করতে হবে, আলোকে রক্ষা করে দেখাচ্ছে কুদরতি মনি। এখন এই কুদরতি মনি, এই শব্দ কেমায় কুদরতি কর্ম, কুদরতি কাজ দেখাচ্ছে বিশ্ব মানুষের যে এখন যে তথ্য, তথ্য যে বিশ্ব যারা শক্তিধর, এদের যে স্থিতিশীল যে জ্ঞান ধারণা, এগুলো দেখাচ্ছে আমাদেরকে শিক্ষা শিখায়। আমাদের দেখাচ্ছে আমাদের যে আমাদের তো হচ্ছে শিক্ষা মরু। দেখুন এই শিক্ষা মরু, মরু মানে দেখা যাচ্ছে সেখানে কোনো উর্বরতা নাই, আমাদের যে হৃদয়টা এমন হয়ে গেছে, শুষ্ক হয়ে গেছে প্রত্যেকটা। এই দেখাচ্ছে আমাদের যে শক্তিধর যারা এই দেশতত্ত্বে যারা শক্তিধর দেশ পরিচালনা করছে, এদের হৃদয় মরু হয়ে গেছে, এদের কোনো আত্মতাত্ত্বিক জ্ঞান নাই, আত্মবিজ্ঞান পড়া নেই, এরা তোমার রাষ্ট্রনীতি জানে না, আইন নীতি জানে না, অনেক কিছুই দেখাচ্ছে এদের মতবাদ দিয়ে দেখাচ্ছে এরা সৃজন করছে। সেই জন্য এখন হচ্ছে প্রকৃতি জাগ্রত, প্রকৃতি এখন দেখাচ্ছে অনেক কিছু বুঝাচ্ছে, অনেক কিছু পড়াচ্ছে, প্রকৃতি আমাদের প্রকৃতি শিক্ষা দিচ্ছে। এই শিক্ষাগুলো আমাদেরকে সে পরিবর্তন করবে, হয়তো এখন পরিবর্তন না করলেও ভবিষ্যৎ প্রজন্মকে পরিবর্তন করবে। কি কামে আমরা যেটা, এটা তো তথ্য বিশ্বজয়ী অনলাইন শিক্ষা তথ্য সংরক্ষণ পড়া। দেখুন এই যে যার কাছে তথ্য সংরক্ষণ থাকবে, তথ্য সঠিক ইনফরমেশন থাকবে, যে তথ্য কিনা বেচা করতে পারবে। দেখো তথ্য কিনা বেচাই যদি আমরা মানুষের যে বুঝ জ্ঞান, বুঝ তথ্য, এই বিষয়গুলো যদি আমরা না বুঝি, তথ্য কি কোনটা সঠিক তথ্য কোনটা ভুল তথ্য, দেখাচ্ছে একটা মানুষ দেখাচ্ছে ভুল করে, আবার দেখাচ্ছে পরিবর্তন হবে। তার মানে আল্লাহ তখন ওর ভাগ্য করবে কি কামে, এই সময় দেখাচ্ছে যে যেটা কর্ম করবি তার কর্মফল সে পাবে। দেখুন এই কর্মফল, দেখুন এই কর্মফল আমাদেরকে শিক্ষা ফলের রূপে দেখাচ্ছে। আমরা বিশ্ব সংকনীতিতে দেখাচ্ছে বিশ্ব মডেল হিসাবে দেখাচ্ছে আমরা শিক্ষাপাঠ। এখন বিশ্ব মডেল হিসাবে দেখাচ্ছে সংকনীতি শিক্ষাপাঠ। এই শিক্ষাপাঠ আমরা যখন শিখি, শিক্ষাপাঠ দিয়ে আমরা দেখাচ্ছি কি করি, শিক্ষাপাঠ আমরা নিজেকে নিজে শিখি। এখন শিক্ষার স্বাদ বা বিশ্বমা বাংলার স্বাদ আমাদের বিজ্ঞানময় পড়া, সেই জন্য যা কিছু আমরা করব, যা কিছু বলবো, সবকিছু বিজ্ঞান দেখে, কি পদার্থ দেখে আমরা দেখাচ্ছে অনেক শব্দ দেখাচ্ছে পদার্থ বাদে বলি, ওইটা হচ্ছে মতবাদ বিহীন শব্দ, অনেক কোটি কোটি মতবাদ আছে। আর বিজ্ঞানের কাছে ওই শব্দটা আসলে আগে পদার্থ দেখবে, রসায়ন করবে, পরীক্ষা নিরীক্ষা করবে, তারপরে ওইটাকে অ্যান্সার হবে। কি অনেক কিছু করা যাবে, করা যাবে না, যেটা করা যাবে না সেটা বিজ্ঞান বলবে যেটা করা যাবে না, বা যেটা করা যাবে সেটা শব্দ, শব্দর বিকরণ, শব্দ
মেরুকরণ। আমাদের যেমন শব্দের আমরা মেরুকরণ, যেমন শিক্ষা অন্বেষণে শব্দ শিক্ষা মেরুকরণ। দেখুন শিক্ষা মেরুকরণ, শিক্ষা বিশ্বের যে প্রতিভাবান জ্ঞানীবান যারা পৃথিবীতে লোক আছে, তারা তো শিক্ষা, এই পূর্বের যারা জ্ঞানী গুণী আইছিল, মহামানব আইছিল, নবী রাসূল আইছিল, তারা তো শিক্ষা দিয়ে গেছে। আমাদের পূর্বের যে পুরাতনের যে শিক্ষার ভিতর শিক্ষা দিয়ে গেছে, আমরা আবার নতুন কিছু কি শিখবো, সেইটাকে আমরা চর্চা করব, সেইটাকে অনুসরণ করব। এটাই হচ্ছে আত্মমানবতা, মানবতা বোধ শিক্ষা, দেশপ্রেম, মাতৃশিক্ষা। এই মাতৃশিক্ষা, মাতৃকর্ম, দেখাচ্ছে তথ্য। এখন যদি আমরা ভুল করি, আমরা বাংলা ভাষা যদি না বুঝি, যদি আমরা এখন বলি আপনি কেমন আছেন, যদি বলি যে ভালো নেই, তাহলে আমরা কি বলবো? আমরা তখন বলবো যে আপনি আলো খান, আলো খালি ভালো থাকবেন। আবার আপনি বলছেন যে ভালো, আপনি কি আলো খাচ্ছেন? আমাদের বাংলার শব্দের পড়া কি বাংলায় আমরা পড়ি, কি বাংলায় নিয়ে আমরা কথা বলি, বাংলার থেকে বাঙালি। দেখেন এই বাংলার থেকে বাঙালি, দেখেন এই বাংলা কর্ম, বাংলা তথ্য, বাংলা বিজ্ঞান, বাংলা অর্থ, বাংলা সবকিছুই আমাদের বাংলা। আমরা আবার দেখাচ্ছে বাংলা বলতে বলতে আবার দেখাচ্ছে আমাদের ভাষার ভিতর অনেক দেখাচ্ছে, আমাদের মাতৃর ভিতরে দেখাচ্ছে আমাদের শাসন শোষণ ভাষার উপর করতে করতে আমাদের ভাষার ভিতর অনেক কিছু শব্দ আমাদেরকে শিখায়, কি শব্দ আমাদেরকে কোনটা বাংলা কোনটা কি আমরা বুঝি। সেই জন্য এই বাংলা শব্দে আমরা পড়ি, আমরা সহজ শব্দে দেখা যাচ্ছে আপনি হট্টগোল গ্যাঞ্জাম মারামারি করছেন, আমরা কেন করছেন, আমরা কখন বলছি উনি আলো খায় না, সেই জন্য গ্যাঞ্জাম করে, কি উনি দেখা যাচ্ছে জোরে জোরে চিল্লায়। আর যে আলো খায় চিল্লালেও দেখা যাচ্ছে একটা মাত্রা থাকে, কি গতি থাকে, আমাদের সুর তাল লয় মাত্রা নিয়ে আপনারা কথা বলেন। আপনারা মিথ্যা দিয়ে কি করবেন? আপনারা যেটা কি বুঝাতে চাচ্ছেন সেটা কি বুঝাতে পারছেন? জনগণ ওইটা বুঝবে না। আপনারা যেটা বলবেন ওইটা কোনো কিছু হবে না। আপনি পৃথিবীর মানুষ যা বলবে ওইটা হবে না। কি কামে শব্দ জ্ঞান, প্রকৃতি নিজেই এখন শব্দ শিখছে, প্রকৃতি এখন শব্দ শিক্ষা ধারণ করছে। আপনারা কি বলবেন, কোন মানুষে কি বলবেন, কি শান্তি দেবেন, কি প্রতিশ্রুতি দেবেন? আপনাদের কোনো শান্তিও দিতে পারবেন না, আপনারা কোনো প্রতিশ্রুতিও দিতে পারবেন না। আপনারা আপনাদেরটা দেখেন, আর সৃষ্টিরটা সৃষ্টি দেখবে, মহাবিজ্ঞানেরটা মহাবিজ্ঞান দেখবে। আর আপনি মহাবিজ্ঞানী ভাবেন যে আপনার মহাবিজ্ঞানের একটা প্রতীক ছবি আপনি খুঁজে বিজ্ঞান, হ্যাঁ মহাবিজ্ঞানে খুঁজে বেড়াচ্ছেন। তো সেই জন্য আপনি সংশোধন হন, আপনি পবিত্র হন, আপনি দেখাচ্ছে পবিত্র জ্ঞানী কথা বলেন, সরল পথের কথা বলেন। এক সরল পথ কি এইভাবে কথা হয়? দেখাচ্ছে আমাদের দেশ প্রেম, মাতৃ, এখন আগ্রাসী, এখন হিংসা, এই দিয়ে বিনয় ভাবের কথা বলেন, সরলতার কথা বলেন, নত জ্ঞানের কথা বলেন, ছোট হ্যাঁ কথা বলেন। এখন আমাদের নিজের ঘর পরিষ্কার নেই, আমরা অন্য ঘর কি অন্য জায়গায় আমরা পরিষ্কার করে বেড়াচ্ছি। সেই জন্য নিজের ঘর পরিষ্কার করেন। আর পরিচ্ছন্নতা কাজ, আর পরিচ্ছন্নতা করা এইটা আমাদের কর্মে, আমাদের শিক্ষায়। আপনাদের কাজ আপনারা করেন, আমাদের কাজ আমরা করি। পরিষ্কার পরিচ্ছন্নতা, সরলতা এইটা আমাদের। এখন আপনারা কতটুকু সরলতা, কতটুকু গরল থেকে প্রত্যায়ন করে দেখাচ্ছে সরলতায় আছেন। আগে সরল গরল চেনেন, এখন সহজ চেনেন, এখন শুদ্ধ চেনেন, এখন ভাবনা চেনেন, ভাবনাকে বড়ায়ন করেন। এখন দিন শিক্ষার রক্ষা মাসমণি, এখন দিন শিক্ষা রক্ষা মাসমণি, এখন মণিকে রক্ষা করেন, এই মণিকে ধারণ করেন। এখন 1 মাসকে ধারণ করে আর 11 মাসের খবর নেই, ওইটা না, এই 12 মাস ধরেই মণিকে ধারণ করেন। খালি বুঝতে পারবেন দিন শিক্ষারা রক্ষা মাসমণি, এটা আমাদের আত্মজ্ঞান, আত্মকেন্দ্রিক আমাদের আত্মজ্ঞান আমাদেরকে কি শিখায়, আত্মজ্ঞান আমাদেরকে কি বলে, নিজের সঙ্গে নিজের পড়া। এখন এই দিন শিক্ষা সেই জন্য আমাদের দেখা শব্দ পড়া, শব্দের জেনে পুষ্টিবিজ্ঞান শিক্ষা, আমাদের দেখা যাচ্ছে শিক্ষা পরিবার শিক্ষা, পারিবারিক শিক্ষা, আমাদের এক এক শিক্ষায়, যেমন শিক্ষা পরিবারের শিক্ষা, এখন পারিবারিক শিক্ষা, পুষ্টিবিজ্ঞান শিক্ষা, কর্মমুখী শিক্ষা, সুশিক্ষা, কুশিক্ষা,
মানবতা রক্ষা, মানব সম্পদ শিক্ষা, এই আমাদের যে দেখাচ্ছে 24টা শিক্ষাকে আমরা এখন দেখাচ্ছে আমরা পড়তেছি। আমাদের দেখাচ্ছে এমন শিক্ষা আছে 3 বার করে পড়া হচ্ছে, আর এমন শিক্ষা আছে দেখাচ্ছে 2 বার করে পড়া হচ্ছে। সেই জন্য 24টা শিক্ষার্থীকে আমরা আবার শিক্ষা অন্বেষণ করে আরো অনেক সহ সহ 105টা মৌলিক বস্তু শিক্ষা। দেখুন 105টা মৌলিক থেকে আমাদের দেখাচ্ছে প্রাথমিক জ্ঞানের যে 5টা আমাদের যে মৌলিক শিক্ষা, মৌলিক বস্তু শিক্ষা। দেখেন এই মৌলিক বস্তু, মৌলিক কথা, মৌলিক ভাষা, মৌলিক মানুষের তথ্য কর্ম পাঠ, এখন তো আমাদের দেখাচ্ছে এই পাঠ দেখাচ্ছে এখন একরকম আছে, এখন আবার আর এক ধারায় বহমান হচ্ছে। এখন তো দেখাচ্ছে তথ্য সংরক্ষণ, এখন বিশ্ব যে অনলাইন যারা আমাদের ছাত্র, যারা আমাদের পাঠ নিচ্ছে, কি যারা আমাদের এই আমাদের তো 5 সেকেন্ডের পড়া, এমন আমাদের যে ছাত্ররা আছে অনেক বেশি পাঠ নেয়। সেই জন্য ওরা অগ্রগতি হচ্ছে, সেই জন্য আমরা শিক্ষাতে তথ্যতে অগ্রগতি করি। আমরা দেখাচ্ছে শিক্ষা দেখাচ্ছে রূপ রূপান্তরিত করে এখন শিক্ষা সংরক্ষণ। সেই জন্য শিক্ষা আলো খান পেটে রেখে কথা বলেন। আপনি দেখাচ্ছে দেশ প্রধান আপনি বলেন যে শিক্ষা মানে আছে পেটে রাখা, পেটে রেখে মুখ দিয়ে মাথায় রেখে আলোকিত কথা বলা। শিক্ষা মানে খাওয়া। এখন শিক্ষা মানে খাওয়া, এখন যদি আপনি শিক্ষা না খান তাহলে তো আর আপনার শিক্ষা হবে না। আগে হতো, আগেকার যুগ জামানায় হতো, আর এখনকার যুগ জামানায় শিক্ষা খায় পেটে রেখে কথা বলতে হবে। কি কারণে শিক্ষা কি আবার দেখাচ্ছে আপনার দেখে বুঝে শিক্ষা আপনি দেখে বুঝে নেবেন না। শিক্ষা কি? শিক্ষা ইন্দ্র জ্ঞান, প্রকৃতির জ্ঞান শুনবেন না, শব্দ বাণী সেবন করবেন না। আপনার চোখ দিয়ে দেখে তো শিক্ষা হয়, নয়ন দিকে নয়ন দিয়ে দেখেন, নয়ন দেখেন, আর হাত পাও আমাদেরকে দেখাচ্ছে ইন্দ্র শিক্ষা নেন। এই হাত আপনি যে কোন কাজে লাগাবেন, হাত তো আপনার হাতের কোন ক্ষমতা আছে, আপনার কথার কোন ক্ষমতা আছে, আপনি দেশ প্রধান, নব গঠিত, নব চিন্তার দেখাচ্ছে বাহক। আপনি আপনার তথ্যই একটা, যদি আমাদের দেশ তথ্যে প্রত্যেকটা পৃথিবীর একটা একটা দেশ তথ্যে একটা করে যদি ভালো মানুষ থাকে তাহলে সেই দেশে মানুষ শিক্ষা পাবে, কি শিক্ষা নেবে, ভালো হবে। প্রত্যেকটা দেশ প্রধানরা আমাদেরকে, আমরা সাধারণ জনগণ, আমরা স্বতন্ত্র, আমরা দেখাচ্ছে সবার প্ল্যাটফর্ম কি, সবার আমরা তো শিক্ষামুখী কর্মমুখী, আমরা এর উপরে কথা বলি। সেই জন্য আমরা আমরা বিশ্ব মানুষের মন পড়ি। এখন বিশ্ব মানুষের মন পড়ি, এখন আলমিনের শিক্ষা তৈরি। এখন এই শিক্ষা তৈরি, এখন এইকে আমরা দেখাচ্ছে আমাদের অনেক রকম শিক্ষা নিয়ে দেখাচ্ছে আমাদের শিক্ষা তৈরি। সেই জন্য কর্মশিক্ষা, বুদ্ধি শিক্ষা, মেধা শিক্ষা। যারা আপনারা মেধার কথা বলেন, তা আপনারা মেধা শিক্ষা কেমন মানেছেন? এক এক সময় এক এক কথা বলেন কে? আপনারা না দেখি কথা বলেন কি কামে? ভবিষ্যৎ আপনারা কি বেআইন কথা বলেন কি কামে? এটা কি মেধা শিক্ষা হয় নাকি? সেই জন্য আপনি ভবিষ্যৎ দেখেন, আপনি আইন বানাবেন, ওই আইনে আপনি দেখাচ্ছে দোষী হবেন। আইন আছে এমন, আইনের গতি থাকে। সেই জন্য বিশ্ব আইন শিক্ষা, বিশ্ব দেখাচ্ছে রাষ্ট্রীয় প্রধানদের রাষ্ট্রনীতি শিক্ষা। দেখো রাষ্ট্রনীতি রাজা রানী চরণে প্রজা চেয়ে থাকে যে কবে রাজা রানী আমাকে চরণ দেবে, আমাদের চরণ ভূমির পটে আসবে, আমরা চরণ পাবো, আমরা তাদের সাক্ষাৎ পাবো, প্রজা চেয়ে থাকে। সেই জন্য রাজা রানীর শিক্ষা। এখন রাজা রানীর শিক্ষা আমাদের দেখাচ্ছে জ্ঞান বিজ্ঞানের শিক্ষাতে এখন দেখাচ্ছে যে যেখানে থাকবে সেখানে বসে তার কাছে সে বিশ্ব পড়বে। এখনকার যুগ জামানার পড়া হচ্ছে এটা। আর আপনারা কি করোনাকালীন আপনারা কি ওই সিংটপটি ভুলে গেছেন? করোনা যে আমাদের মহাপ্রকৃতি, যে প্রকৃতি যে আমাদের শিক্ষা দিল, যে শিক্ষা দিল, আপনারা এত ক্ষমতাশীল, এত কিছু ধারণ ক্ষমতা, এত কিছু করেন, যা কিছু করেন, এগুলো তো আপনারা বোঝেন, করোনাকালীন শিক্ষাটা নেন। সেই জন্য করোনাকালীন শিক্ষাটা বোঝেন, নিজের কাছে বিশ্ব করেন। আর প্রকৃতি আমাদের যখন যেটা করে, যা কিছু করে ভালোর জন্যই করে। আমরা দেখাচ্ছে ওইটাকে দেখাচ্ছে ভুল অ্যান্সারে নিয়ে যাই, কিন্তু না, প্রকৃতি আমাদেরকে পদে পদে শিক্ষা দেয়, পদে পদে দেখাচ্ছে আমাদেরকে জ্ঞান আহরণ করায়, পদে পদে আমাদেরকে জাগ্রত করায়। সেই জন্য বিশ্ব যে মানুষের যে
সময়ের কর্মঘড়ি, আলমিনের যে শিক্ষা তৈরি। সেই জন্য আমাদের শিক্ষায় শিক্ষা অন্বেষণ, এখন শিক্ষার ভাষা কর্ম, কর্ম মানে সরল কর্ম করেন, সৎ কর্ম করেন, যে কর্মে আপনি সমৃদ্ধি হবে, যে কর্ম করার আগে আপনি তথ্য শেখেন। তো কোন তথ্য নিয়ে কর্ম করবেন, ভুল তথ্য নিয়ে কর্ম করলে হবে না। আপনি ভুল করেছেন, ওটা নত হন, ছোট হন। আমরা যেমন ছোট থাকি, কি ছোট হ্যাঁ, যেমন আমরা কথা বলি, ছোট হ্যাঁ কথা বলেন, ছোট হ্যাঁ কথা বলেন। আবার যে ছোট কথা বলতে পারে সেই বড় কথা বলতে পারে। সেই জন্য আপনারা ছোট হন, ছোট হ্যাঁ, নম্রতা হ্যাঁ, ভদ্রতা হ্যাঁ কথা বলেন। সেই জন্য শিক্ষা আমাদেরকে উচিত শিক্ষা শিখায়, শিক্ষা আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে, শিক্ষা আমাদেরকে ব্যাখ্যা দেয়, শিক্ষা উত্তর প্রশ্ন দেয়। তো সেই জন্য শিক্ষা, তো সেই শিক্ষাকে কি রূপে আমরা শিখবো? শিক্ষাকে অনেক রূপে আমরা এখনকার যে সময়, এখনকার মানুষরা যেমন বোঝে, যেটা জানতে চায়, যেটা বুঝতে চায়, এখনকার মানুষরা যেটা বুঝতে চায়, এই উপযোগীতে এখনকার বুঝ, এখনকার শিক্ষা। এটা মানুষ বুঝছে না। আর এত বুঝ পাট্টাকে এত বুঝ করে তো লাভ নেই। দেখা যাচ্ছে একজন, দুইজন, দুই চারজন, পাঁচজন, দশজন বুঝলেই তো দেখা যাচ্ছে আমাদের শিক্ষা সময়ের কর্মঘড়ি। নিজেকে বুঝে দেখা যাচ্ছে নিজের আত্মজ্ঞান কি আত্মবিজ্ঞান দিয়ে যদি দেখা যাচ্ছে মানুষ কর্ম করে, বিজ্ঞান দিয়ে দেখা যাচ্ছে যদি মানুষ বস্তু জ্ঞানে যদি পড়া করে, তখন মানুষ শক্তি জাগরণ করে, শিক্ষা জাগরণ করে। সেই জন্য আমরা শিক্ষায় শিক্ষা শিখি। আর স্বল্প কথার অল্পতে মশা মাছির যে পড়াপড়ি, আমরা তো জীব বিজ্ঞান, আমরা দেখাচ্ছে যা কিছু আমাদের তো মশা মাছির চেয়ে আমাদের জ্ঞান কম। সেই জন্য আমাদের দেখা যাচ্ছে আমাদের পড়া লাগে, কি আমাদের শিক্ষা পাঠ করা লাগে, অনলাইন করা লাগে। সেই জন্য আমরা মশা মাছির থেকে শিক্ষা নিই। আমরা যেটা ভাবছি আমাদের ছোট রাজার থেকে মহারাজার আবাস, এখন মহারাজার ছোট রাজা থেকে মহারাজা, এখন মহারাজা যদি কথা না শোনা যায়, তখন অগ্নিগর্ভে আমাদের দেশ তথ্যে চাষ করবে। হুমকি দিচ্ছে শক্তিরা, যে শক্তিতে আমাদের সৌরজগৎ। আমি তো বলছি যে তোমরা এত শক্তি পৃথিবীতে নাই করে চলো সৌরজগতে যাই। তুমি কেমবা পারো আর আমরা কেমবা পারি দেখবো না। ঠিক, আমি এইটুক জায়গার ভিতরে একটা শস্যের দানার ভিতরে এখানে এটা করবা কেন? সেই জন্য আপনারা যেটা ভাবছেন, যেটা করবেন, ওইটা করতে পারবেন না। প্রকৃতি তো চেনেন নাই, প্রকৃতির মশা মাছি, ভূমিকম্প, এই জলশ্বাস, এই যে জলবায়ু আপনাদেরকে গ্রাস করে নেবেনি, এত সহজ না। প্রকৃতির চেয়ে আপনি বড় ডিগ্রিধারী পাচ্ছেন, কি প্রকৃতির চেয়ে আপনি বড় শক্তিমান হয়ে পড়েছেন। আপনি আর এক দেশ অগ্নিগর্ভে চাষ করবেন, তাই এই মানুষ যে মানুষের যে ভাগ্য, এই পৃথিবী ইরাই নষ্ট করবে। ইরা এক সময় যায়, এদের বোধগম্য থাকবে না, এদের দেখা যাচ্ছে অস্তিত্ব রক্ষা করার জন্য এই প্রকৃতি ক্ষতি করে। জ্ঞানী হওয়ার কি জ্ঞান তো হতে পারে না, সে অজ্ঞানে তার কথা বলে দেখা যাচ্ছে প্রকৃতির ক্ষতি করে। সেই জন্য প্রকৃতি বাঁচান। আর প্রকৃতির থেকে আপনি ভালো বায়ু নেন। আপনি দেখা যাচ্ছে আপনি কোন যাবেন, প্রকৃতির বাইরে যাবেন নাকি? আপনি করিতে, সেই জন্য নিজের শক্তি ধরে, শক্তিকে সংরক্ষণ করে না, শক্তি পড়া পড়েন। এই পড়া পড়তে আপনি দেখা যাচ্ছে আপনি তো আপনার আয়ু কতটুক, একটা মানুষ বাঁচে কতটুকু, সেই জন্য আপনি আছে নিজেকে নিজে জাগ্রত করুন। আর নিজেকে জাগ্রত করে দেখা যাচ্ছে আলোর গতির শিক্ষা দিন। এখন আলোর গতির শিক্ষা প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে, প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেক জনার শিক্ষা। আমি তুমি, তার মানে আমি হচ্ছে মানুষের আত্মা, তুমি হচ্ছে দেহ। এই দেহ আর আত্মাকে চেনেন? এই দেহ তো জড়া, আর আত্মা অবিনশ্বর, আত্মার কোনো মৃত্যু নাই। সেই জন্য শিক্ষায় শিক্ষা অন্বেষণ, আত্মবিজ্ঞান পড়েন। আলমিনের কর্ম, বিশ্ব মানুষের সময়ের কর্মঘড়ি, আলমিনের শিক্ষা তৈরি। শিক্ষায় মানবতা হোক, আর মানবতায় শিক্ষা হোক। আমাদের দেখা যাচ্ছে দেশ এখন দেখা যাচ্ছে একটু, এখন আমাদের জনপ্রতিনিধি পাইছি, আমাদের এখন অনেক কিছুই আমাদের মনে হয় যে রাজনীতি থেকে যদি আমরা যদি বাড়া আসতে পারি, আমরা যদি শিক্ষানীতি নিয়ে আসতে পারি, আমরা দেখা যাচ্ছে কর্মনীতি নিয়ে আসতে পারি, তখন আমাদের দেখা যাচ্ছে আমাদের এই শিক্ষার প্ল্যাটফর্ম, আমরা দেখা যাচ্ছে প্রত্যেকটা পরিবার বাংলাদেশে দেখা যাচ্ছে আমাদের 1000 দেখা যাচ্ছে বিশ্বজয়ী অনলাইন শিক্ষা পরিবার থাকবে। আর হাজার হাজার আমাদের দেখা যাচ্ছে শিক্ষা পরিবার থাকবে। আমাদের শিক্ষাই শিক্ষা অন্বেষণ করে। আর আমাদের শিক্ষা হচ্ছে সবার, আর শিক্ষায় দিয়ে শিক্ষা শেখি, আর শিক্ষা দিয়ে
তথ্য দিয়ে তথ্য হাতে কলমে লিখে সঠিক তথ্য কিনা বেচা করি আর সঠিক ভাবে কথা বলি। সেই জন্য আমাদের শিক্ষা লাগছে, শব্দ চক্র লাগছে, শব্দ দেখে বলা লাগছে, শব্দকে দেখেই দেখাচ্ছে শিক্ষা নিয়ে লাগছে। সেই জন্য শিক্ষা অন্বেষণ হোক, আর শিক্ষায় মানবতা হোক, আর বিশ্ব মানুষের যে আমাদের বিশ্ব প্রকৃতির আমাদের সর্বশ্রেষ্ঠ মহাবিজ্ঞান যে আমাদেরকে যে শিক্ষা দেয়, এই শিক্ষায় আমরা শিক্ষা শিখি, আর এই শিক্ষার থেকে আমরা শিক্ষায় শিখে দেখা যাচ্ছে পেটে রেখে, দেখা যাচ্ছে মুখ হতে খেয়ে পেটে রেখে, দেখা যাচ্ছে মাথায় রেখে আলোকিত কথা আমরা বলি। এখন আলোকিত কথা বলতে হলে সেই জন্য কর্ম করা লাগবে, সুকর্ম করে দেখা যাচ্ছে মানুষ মানে আলোর পথ, আলোর কর্ম, সরল কর্ম, মানুষ সরল হবি, মাটির মানুষ হবি। এখন এই বিষয় দিয়েই দেখা যাচ্ছে আমাদের শিক্ষা পাঠ, শিক্ষায় শিক্ষা হোক, আর শিক্ষায় অন্বেষণ হয় আমাদের বিশ্ব মানুষের কর্মঘড়ি শিক্ষা পড়া, কি শিক্ষা আমাদের পাঠ, এটাকে দেখাচ্ছে শব্দধারায় বাস্তব পেটে বেঁধে আমরা বাস্তব কতটুকু রূপ দিয়ে আমাদের লোকবল, আমাদের চিন্তা ভাবনার উপরে আমাদের দেখাচ্ছে আমরা কতটুকু জাগ্রত, সেই জাগ্রত আমরা কি তার উপরে অন্য তথ্য পড়া। দেখুন আমরা কি আমরা আমরা নিজেকে নিজে সংরক্ষণ করতে পারি না, নিজেকে নিজে পড়তে পারি না, আমরা আবার আরেকজনের কেমন করে পড়বো? সেই জন্য আমাদেরকে আমরা পড়ি, আবার আমাদের ভিতরে অন্যজনের তাও পড়ে দিই। শিক্ষায় মানবতা হোক, মানবতায় প্রকৃত শিক্ষা হোক। আর